এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এমএসসি পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মক টেস্ট নম্বর 25। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 24 নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজকের আমাদের এই সাহিত্যের ইতিহাসের মক টেস্টে 25 নম্বর মক টেস্টে কিন্তু শুধুমাত্র চর্যাপদ থেকে প্রশ্ন করা হয়েছে, আর সাহিত্যের ইতিহাসে কোনো অংশ থেকে কিন্তু প্রশ্ন আজকে নেওয়া হয়নি। আজকের এই ক্লাসটি করলে আশা করি তোমরা ধরে নাও যে 1 থেকে 2 নম্বর তোমরা পাচ্ছই এই ক্লাসটি থেকে। তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হলো গীতগোবিন্দ, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, পবনদূত। সঠিক অ্যান্সার হবে বি অপশন, চর্যাপদ। 2 নম্বর প্রশ্ন, চর্যাপদ কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? চর্যাপদ কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয়? 1906, 1907, 1908, 1909। সঠিক অ্যান্সার হবে বি অপশন, 1907 খ্রিস্টাব্দে। বিংশ শতাব্দীর প্রথম দিকে 1907 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারে গ্রন্থাগার থেকে একটি পুঁথি সংগ্রহ করেন। অন্য দুটি অপভ্রংশ রচনার সঙ্গে একত্রে এর নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। এই ঘটনার প্রায় 10 বছর পরে 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তার সম্পাদনায় 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামের গ্রন্থাগার এটি প্রকাশিত হয়। এই গ্রন্থটিতে ছিল সংস্কৃত টিকা সহ ধর্মাচরণের বিধিনিষেধ বিষয়ক মোট 46.5টি গান। পরের প্রশ্ন, তিব্বতীতে প্রাপ্ত পদ বা গানের সংখ্যা কতগুলো ছিল? 50টি, 51টি, 52টি, 53টি। সঠিক অ্যান্সার হবে বি অপশন, 51টি। প্রভুচন্দ্র বাগচি মহাশয় নেপাল থেকেই চর্যাপদের অন্য একটি তিব্বতী অনুবাদ আবিষ্কার করেছিলেন। তিব্বতী অনুবাদ কে করেছিলেন তাহলে? প্রভুচন্দ্র বাগচি। এতে পদের সংখ্যা ছিল 51টি। চর্যাপদের যে তিব্বতী অনুবাদ আছে একথা প্রথম জানিয়েছিলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে। প্রত্যেকটি প্রশ্নের পাশাপাশি দেখো অনেক রকমের তথ্য এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যাতে তোমাদের একটি ক্লাসের মধ্য থেকে চর্যাপদ থেকে তোমাদের পুঙ্খানুপুঙ্খ তথ্যগুলি তোমরা পেয়ে যাও। 4 নম্বর প্রশ্ন, চর্যাপদগুলি কত শতকের মধ্যে রচিত হয়েছিল? 7ম থেকে অষ্টদশ, অষ্টম থেকে নবম, 10ম থেকে একাদশ এবং 10ম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত। এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন, 10ম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত। চর্যাপদের রচনাকাল 10ম থেকে দ্বাদশ শতাব্দী, একথা বলেছিলেন ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং প্রভুচন্দ্র বাগচি মহাশয়। মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন 7ম শতাব্দী। সুখময় মুখোপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকাল 8ম থেকে একাদশ শতাব্দী। রাহুল সংকৃত্যায়নের মতে চর্যাপদের সময়কাল হলো 8ম থেকে একাদশ শতাব্দী। দেখো বিভিন্ন জনে বিভিন্ন মত পোষণ করেছিলেন এই রচনাকাল নিয়ে, তবে 10ম থেকে তাদের দ্বাদশ শতাব্দী হবে। তবে 10ম থেকে দ্বাদশ শতাব্দীকেই এই রচনাকালকে পরে মান্যতা দেওয়া হয়েছে। 5 নম্বর প্রশ্ন, আদি সিদ্ধাচার্য বলা হয় কাকে? লুইপা, কানহুপা, মহিপা, সরহপা। সঠিক অ্যান্সার হবে এই অপশন, লুইপাকে। আদি সিদ্ধাচার্য অর্থাৎ চর্যাপদের প্রথম রচয়িতা হলেন লুইপা। হরপ্রসাদ শাস্ত্রীকে বলা হয় রাজেন্দ্রলাল মিত্রের ভাবশিষ্য। কান্নুপাকে বলা হয় শ্রেষ্ঠ রচয়িতা। সর্বাধিক পদ কিন্তু এই রচয়িতারই, অর্থাৎ কি বলেছেন, কান্নুপাইয়েরই রয়েছে সর্বাধিক পদ। চর্যাকারদের সর্বাধিক জনপ্রিয় রাগ হলো পটমঞ্জুরি, তারপরে রয়েছে কামোদ রাগ। 6 নম্বর প্রশ্ন, সুকুমার সেন চর্যাপদের কি নামকরণ করেন? চর্যাগীতি পদাবলী, চর্যাগীতি কোষবৃত্তি, আশ্চর্য চর্যাচয়, চর্যাশ্চর্য বিনিশ্চয়। এখানে সঠিক অ্যান্সার হবে এই অপশন, চর্যাগীতি পদাবলী। আশ্চর্য চর্যাচয় এই নামকরণটি করেছেন চর্যাপদের বিধুশেখর শাস্ত্রী। চর্যাচর্য বিনিশ্চয় এই নামটি করেন কে? ডক্টর প্রভুচন্দ্র বাগচি। চর্যাগীতি কোষবৃত্তি এটি করেন মুনিদত্তে। মুনিদত্তের টিকা তোমরা জানো কোত্থেকে? মুনিদত্ত চর্যার 11 সংখ্যক পদটি তার টিকায় বর্জন করেছিলেন। 7 নম্বর প্রশ্ন, চর্যা শব্দের অর্থ কি? আচরণীয়, আচরণ, চরাচর, পদ। এখানে সঠিক অ্যান্সার হবে এই অপশন, আচরণীয়। চর্যার কবিরা এদেশে ও তিব্বতে সিদ্ধাচার্য নামে পরিচিত ছিলেন।
হরপ্রসাদ শাস্ত্রীর আগে রাজেন্দ্রলাল মিত্র নেপালে গিয়ে সংস্কৃত ভাষায় রচিত বহু পুঁথি উদ্ধার করেছিলেন। চর্যাপদগুলি তাল পাতায় কুটিল লিপিতে রচিত। দেখো, প্রত্যেকটি তত্ত্বই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চর্যার রচয়িতাদের মধ্যে কাহ্নুফাকে বলা হয় নাথগুরু হারিপার শিষ্য। 8 নম্বর প্রশ্ন, চর্যাপদে কতজন কবির নাম পাওয়া যায়? 20 জন, 22 জন, 23 জন, 24 জন। সঠিক অ্যান্সার হবে বি অপশন, 22 জন। চর্যার পদকর্তা হিসাবে 24 জনের নাম বলা হলেও পাওয়া যায় 22 জন কবির নাম। চর্যাপদে মোট পদ 50টি, নষ্ট পদের সংখ্যা হলো 3.5টি। চর্যার অপ্রাপ্ত পদগুলি কি কি? 24, 25, 48 এবং 23 সংখ্যক পদের আংশিক। এটা বলছে চর্যার পদ, মানে এগুলো পাওয়া যায়নি। চর্যার অপ্রাপ্ত পাতাগুলি হলো, মানে যে কোন কোন পাতা পাওয়া যায়নি সেগুলো 35 নম্বর, 38 নম্বর, 66 নম্বর এবং 34 নম্বর পাতার মানে আংশিক পাওয়া গেছে, আংশিক পাওয়া যায়নি। 9 নম্বর প্রশ্ন, ভূসুকুপার রচিত পদ হলো 1টি, 2টি, 4টি, 8টি। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, 8টি। সর্বাধিক পদ রয়েছে কাহ্নুপা অর্থাৎ কৃষ্ণাপার, 12টি মতান্তরে 13টি আমরা পেয়ে থাকি। ভূসুকাপা 8টি রচনা করেছেন পদ, সরহপা 4টি, কুকরিপা 3টি, লুইপা, শান্তিপা, সবরপা এই 3জন পদকর্তা 2টি করে পদ রচনা করেছেন। আর বাকি যে পদকর্তার নাম আমরা পাই প্রত্যেকে 1টি করে পদ রচনা করেছেন। 10 নম্বর প্রশ্ন, চর্যার ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয়। সন্ধ্যা ভাষার নামটি দিয়েছেন হরপ্রসাদ শাস্ত্রী, বিধুশেখর শাস্ত্রী, পাঁচকুড়ি বন্দ্যোপাধ্যায়, ভাষাবিদ ম্যাক্স মুলার। সঠিক অ্যান্সার হবে এই অপশন, হরপ্রসাদ শাস্ত্রী। সন্ধ্যা ভাষার হরপ্রসাদ শাস্ত্রী নামটি দিয়েছেন। তার মধ্যে চর্যার ভাষা আলো আধারী বা পহেলিকাময়ী ভাষা। বিধুশেখর শাস্ত্রী চর্যার ভাষাকে বলেছেন সন্ধ্যা। এখানে দেখো জফলাটা কিন্তু তিনি দেননি। সন্ধ্যা ভাষা যার অর্থ সাংকেতিক। সন্ধ্যা দেশের ভাষা বলেছেন পাঁচকুড়ি বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা অর্থে প্রচ্ছন্ন বক্তব্য এটি বলেছেন ভাষাবিদ ম্যাক্স মুলার। 11 নম্বর প্রশ্ন, চর্যাপদের ফটোকপি ছাপেন কে? সুকুমার সেন, হরপ্রসাদ শাস্ত্রী, নীলরতন সেন, নীলরতন চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে সি অপশন, নীলরতন সেন 1978 খ্রিস্টাব্দে ফটোকপি ছাপেন। ডক্টর শশীভূষণ দাশগুপ্ত 1963 খ্রিস্টাব্দে নব চর্যাপদ আবিষ্কার করেন। এগুলি চাচা গান নামে পরিচিত। নবচর্যাপদগুলি 1989 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। দেখো, সালটিও কিন্তু গুরুত্বপূর্ণ। ডক্টর শশীভূষণ দাশগুপ্ত সংগৃহীত চাচাগানে 250টি গান ছিল। এই চাচাগানের সন্ধান প্রথম পেয়েছিলেন আর্নল্ড ওয়াকে। 12 নম্বর প্রশ্ন, চর্যার ভাষাকে প্রাচীন বাংলা কে বলেছেন? আর্নল্ড ওয়াকে, যে কবি, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন। সঠিক অ্যান্সার হবে বি অপশন, যে কবি। চর্যার ভাষাকে অল্ড বাঙ্গালিশ বা প্রাচীন বাংলা বলেছেন যে কবি তার শান্তাকুমার কারিতাম গ্রন্থে। চর্যাগীতি বাংলা ও বাঙালির প্রাচীনতম পূর্বসূরি, এটি প্রমাণ করেছেন ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওডিবিএল বইতে। সংক্ষিপ্ত বলা হয় ওডিবিএল। 13 নম্বর প্রশ্ন, তাহলে তো মোর ঘর নাহি পড়ো বেশি, হাড়ি তো ভাত নাহি নীতি আবেশি। এটি চর্যার 33 নম্বর পদ। পদটি কার? লুইপা, কাহ্নুপা, সবরপা, ঢেন্ডনপা। স্পেলিংটা একটু দেখে নিবে। এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন, ঢেন্ডনপা। এটি চর্যার 33 নম্বর পদ। উঁচা উঁচা পা বত তহি বৈশিষাবরি বালি করেছেন, মানে এই পদটি রচনা করেছেন সবরপা, 28 নম্বর পদ। হিরিসে মেরি তৈলা বাড়ি খসমে সমতুলা, শুকুর এসেরে কপাসু ফটিলা। এটিও সবরপায়ের রচিত, 50 নম্বর পদ। 14 নম্বর প্রশ্ন, আজি ভুসুকে বঙ্গালে ভৈলি কত নম্বর পদ? 33, 39, 49, 50। সঠিক অ্যান্সার হবে সি অপশন, 49 নম্বর পদ, ভুসুকু পায়ের রচিত। এই পদে বাঙালি শব্দের উল্লেখ পাওয়া যায়। সরহপা রচিত চর্যার 39 নম্বর পদে বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায়। 17 নম্বর পদে বৌদ্ধ নাটকের অভিনয় রয়েছে, এটি বিনা পায়ের রচিত, 17 নম্বর পদ। 14 নম্বর পদে নারীদের নৌকা চালনার কথা রয়েছে, এটি ডম্বি পায়ের রচিত। চর্যার প্রধান ছন্দ হল পাদাকুলক ছন্দ, ত্রিপদী ছন্দের রচিত। চর্যার রাগ নির্দেশ জানা যায় 25 নম্বর পদে। 15 নম্বর প্রশ্ন, অভিসময় বিভঙ্গ গ্রন্থটির রচয়িতাকে? লুইপা, কাহ্নুপা, মহিপা, কঙ্কনপা। সঠিক অ্যান্সার হবে এই অপশন, লুইপা। অভিসময় বিভঙ্গ শ্রী ভগবত বিষময় ও বুদ্ধদয়
এখানে একটু স্পেলিংগুলো দেখে নেবে। লুই পায়ের রচিত গ্রন্থগুলি। শান্তি পায়ের রচিত সহজ গীতিকা গ্রন্থটি। চতুরাভরণ ভূষুকু পায়ের রচিত গ্রন্থ। কম্বল গীতিকা প্রজ্ঞাপারমিতা উপদেশ কমলাম্বর পায়ের রচিত। চর্যা দোহা কোষ গীতিকা কঙ্কন পায়ের রচিত। বায়ুতত্ত্ব গীতিকা মহি পায়ের রচিত। প্রত্যেকটি গ্রন্থ এবং পদকর্তার নাম কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। 16 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন। চর্যাপদে মোট কয়টি প্রবাদ রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 3টি, 5টি, 6টি, 8টি। সঠিক আনসার হবে সি অপশন 6টি। সেই 6টি প্রবাদ কি কি আমরা একটু দেখব। 1 নম্বরে রয়েছে দেখো, আপনা মাংসে হরিণা বৈরী, ভূষুকু পায়ের রচিত 6 নম্বর পদ। হরিণের মাংসই হচ্ছে তার জন্য শত্রু, এটির অর্থ। 2 নম্বরে রয়েছে দেখো, হাতের কাঙ্কন মালৌ দপন, সরহপায়ের রচিত 32 নম্বর পদ। অর্থ কি? ভাতের কাকন দেখার জন্য দর্পণের প্রয়োজন হয় না। 3 নম্বর রয়েছে দেখো, হারিত ভাত নাহি নীতি আবেশী, ঢেন্ডন পায়ের রচিত। স্পেলিংটা একটু দেখে নেবে, ঢেন্ডন পা। 33 নম্বর পদ রয়েছে এটি। এর অর্থ, হাড়িতে ভাত নেই কিন্তু প্রতিদিন অতিথিরা এসে ভিড় করে। 4 নম্বর প্রশ্ন, দুহিল দুধু কি বেন্টে সামাই, ঢেন্ডন পায়ের রচিত 33 নম্বর পদ। অর্থ কি? দমন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়? 5 নম্বরে রয়েছে দেখো, বড় শুনো গোহালি কিমু দুধ বলন্দে, সরহ পায়ের রচিত 39 নম্বর পদ। অর্থ কি রয়েছে? দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। 6 নম্বরে রয়েছে মানে শেষ প্রবাদ এটা আর কি, অনুচাহন্তে আনবিন্থা, এটি কার পদ? কঙ্কন পায়ের রচিত পদ, 44 নম্বর পদ। অর্থ কি? এক চাইতে অন্ন বিনষ্ট, এক চাইতে অন্ন বিনষ্ট। আজকের ক্লাসটি এ পর্যন্ত। এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের এই ক্লাসটি আশা করি চর্যাপদ থেকে তোমাদের যে প্রশ্নই আসুক না কেন প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার তোমরা করতে পারবে। আর এর পাশাপাশি তোমরা যদি কোনো সাহিত্যের ইতিহাসের বই ফলো করতে চাও সেটাও করতে পারো। আর যদি ভাবো যে না এই ক্লাসটি দেখবে, তাতেও কিন্তু চর্যাপদের এই বিষয়টি তোমাদের ক্লিয়ার হবে। তো চলো আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।